আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 11 জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাড়ছে আশাকর্মী এবং সুপারভাইজারদের সাম্মানিক, সিদ্ধান্ত মন্ত্রিসভার। সিলিন্ডারের ভেতর কোটি কোটি টাকার ইয়াবা, আটক 4। ঘুমন্ত অবস্থায় সাপের সুবলে মৃত্যু শিশুর লক্ষ্মীপুরের ধলইচড়ায়। লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট যুবক, থানায় মামলা। নিয়ারগ্রাম বাগপুর জিপির সভানেত্রী পদে আফিয়া বেগমকে সমর্থন 5 সদস্যের। বন্ধ দুর্লভচূড়ার সেতু, দুর্ভোগ দক্ষিণ রামকৃষ্ণনগরবাসীর। অক্টোবরের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি পূর্ত বিভাগের। মন্ত্রী কৃষ্ণেন্দুর তৎপরতায় ভাঙ্গা বাঁধ সংস্কারের কাজ শুরু পাথারকান্দিতে। বিজেপিতে যোগ দিচ্ছি না, বিরোধী রাজনৈতিক সত্তার প্রতিনিধিত্ব করব বললেন ভূপেন বোরা। এবং সর্বশেষ খবরটি হলো বোরাকে আরো কুয়েট সেন্টার চাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। বাড়ছে আশাকর্মী এবং সুপারভাইজারদের সাম্মানিক বৃদ্ধির অনুমোদন দিয়েছে আসাম সরকারের মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রী অশোক সিংহল এবং বিমল বোরা মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলি উপস্থাপন করেন। 1 অক্টোবর থেকে বৃদ্ধি কার্যকর হবে। আশাকর্মীরা প্রতি মাসে প্রায় 4,000 টাকা পাবেন, সুপারভাইজার প্রায় 10,200 টাকা পাবেন। মন্ত্রিসভার বৈঠকে পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হলো আসাম পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড। মন্ত্রিসভা সরকারের ভূমি বিভাগের নামে ভূমি নিবন্ধনের অনুমোদন দিয়েছে। এই ভূমি নিবন্ধন প্রক্রিয়া মিশন বসুন্ধরা 3.0 মাধ্যমে পরিচালিত হবে। উল্লেখযোগ্য যে শোনিতপুর এবং গোলাঘাটে 146টি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব পাওয়া গেছে। মন্ত্রিসভা 4টি জেলার 1011টি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমি নিবন্ধন প্রস্তাব অনুমোদন করেছে। এদিকে 2023 সালের শঙ্করদেব পুরস্কার সোনাল মান সিংহকে প্রদান করা হয়েছে। এই পুরস্কার 12 জুন শঙ্করদেব কলাক্ষেত্রে প্রদান করা হবে। সোনাল মান সিংহ এই পুরস্কার রাজ্যের গভর্নরের হাত থেকে গ্রহণ করবেন। অপরদিকে সিলিন্ডারের ভেতর কোটি কোটি টাকার ইয়াবা, আটক 4। সিলিন্ডারের ভিতর গ্যাস নয়, রয়েছে কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। কাছাড় পুলিশের অভিযানে মাদক পাচারের এমন এক কাণ্ড প্রকাশ্যে এলো। অভিযান চালিয়ে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক করা হয় 4 পাচারকারীকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কাছাড়ের পুলিশ সুপার নোবল মাহাতো জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত সোনাবাড়িঘাট অঞ্চলে অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার ভর্তি গাড়িতে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভেতর থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেতুকান্দি এলাকার পরিত্যক্ত ঘরে থাকা সিলিন্ডারের ভেতর থেকে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কাছাড় পুলিশ এবং 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা হবে বলে জানা যায়। আটক করা 4 পাচারকারী হলো শহীদুর রহমান বড়বুইয়া, শহীবুল হোসেন লস্কর, তেরামিয়া লস্কর ও মুক্তি রহমান। অপরদিকে ঘুমন্ত অবস্থায় সাপের সুবলে মৃত্যু শিশুর লক্ষ্মীপুরের ধলইচড়ায়। সাপের সুবলে মৃত্যু এক শিশুর। মৃত শিশুটি দলইচড়ার সুবল বর্মনের কন্যা 12 বছর বয়সের মীনা বর্মন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কনকপুর দলইচড়া জিপির 10 নম্বর ওয়ার্ডে। জানা যায় সোমবার সকাল 7টায় নিজ বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় মীনা বুঝতে পারে তার শরীরে কোনো কিছু কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে শরীরে একটি কাটা দাগ দেখতে পায়। প্রথমে মীনা এবং তার পরিবারের লোকজন ভাবেন কোনো পোকা হয়তো কামড় দিয়েছে। সেই সন্দেহ দূর করতে তারা বিছানায় পোকার খোঁজ করতে গিয়ে ঘরের মধ্যে প্রায় 2.5 ফুট লম্বা কালো রঙের একটি বিষধর সাপ দেখতে পান। ততক্ষণে মিনার শরীরে বিষের যন্ত্রণা বাড়তে থাকে। জাড়ফুঁকের জন্য ডেকে আনা হয় ওজাকে, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত মীনা বর্মন জয়পুর বীণামালী স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে। অপরদিকে 1 লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল এক যুবক। ঘটনাটি ঘটেছে শহরতলির চেংকুড়ি নেতাজি পল্লীতে। ক্ষুধা লেগেছে বলে এক পরিচিত মহিলার ঘরে ঢুকে ব্যাগ থেকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে পালায় দেবাদাস নামের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে ওয়াচ পোস্টে একটি মামলা দায়ের করেন নেতাজি পল্লীর বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য। ঘটনার বিবরণ রঞ্জিতা ভট্টাচার্য জানান, তিনি ক্যাটারিং কাজের একটি ঠিকা পেয়ে 1 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন একটি অনুষ্ঠানের বাজার করার জন্য।
টাকা নিয়ে তিনি চেংকুড়ি নেতাজি পল্লীর নিজ ঘরে পৌঁছে একটি ব্যাগে টাকা সহ সোনার মঙ্গলসূত্রটি রাখেন। তিনি রান্নার কাজে সঙ্গে নেওয়া মহিলার ছেলে দেবাদাস কুদা লাগার বাহানা করে ঘরে গিয়ে কিছু খাবার চায়। দেবা মেহেরপুর বটের তুলের বাসিন্দা। রঞ্জিতা ভট্টাচার্য রান্না করে খাবার এনে দেখেন তার হাত ওই টাকার ব্যাগের উপর। তখন তিনি কিছু বলতে না বলতে দেবা স্কুটি নিয়ে পালিয়ে যায়। অসহায় রঞ্জিতা কোনো উপায় না পেয়ে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে ওয়াচ পোস্টে একটি মামলা দায়ের করেন। চুরি হওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার তদন্ত সহকারে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবককে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অপরদিকে নিয়ারগ্রাম বাগপুর জিপির সভানেত্রী পদে আফিয়া বেগমকে সমর্থন 5 সদস্যের বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন নিয়ারগ্রাম বাগপুর জিপির সভানেত্রী চয়ন করতে জিপি সদস্য আফিয়া বেগম লস্করকে সমর্থন জানালেন 5 জন সদস্য। জিপির সভানেত্রী পদে দৌড়ে অনেকটাই অগ্রগতি লাভ করেছেন প্রাক্তন এপি সদস্য সুজাউল ইসলাম লস্করের বরাত্রীবধূ আফিয়া বেগম লস্কর। সোমবার আফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন অন্য 5 জন জিপি সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রুপ সদস্যরা জানান, আজ এক সভার মাধ্যমে জিপির সভানেত্রী এবং সহ সভানেত্রী মনোনীত করা হয়েছে এবং তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন হবে। আগামীতে আরো বাকি 4 গ্রুপ সদস্যরাও তাদের সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তারা। এদিকে জিপি সভানেত্রী আফিয়া বেগম লস্কর নিয়ারগ্রাম বাগপুর জিপির গ্রুপ সদস্যদের ধন্যবাদ জানান। তিনি জানান তাকে সভাপতি নির্বাচন করলেও তিনি সবার মতামত নিয়ে কাজ করবেন। আগামী 5 বছর জিপির বিভিন্ন সমস্যা সহ গ্রাম উন্নয়নের প্রকল্প যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং যোগ্য লোকেরা সুযোগ সুবিধা পান, এই লক্ষ্যে থাকবে তাদের। সমর্থনকারীরা হলেন 4 নং গ্রুপ সদস্য হুমা বেগম বড়বুইয়া, 1 নং গ্রুপ সদস্য কুলসুমা চৌধুরী, 2 নং গ্রুপ সদস্য মুন্নি বেগম মজুমদার, 7 নং গ্রুপ সদস্য রিজন আহমেদ, 9 নং গ্রুপ সদস্য জাভেদ আখতার চৌধুরী। অপরদিকে বন্ধ দুর্লভচূড়ার সেতু, দুর্ভোগ দক্ষিণ রামকৃষ্ণনগরবাসীর। গত বছরের সেপ্টেম্বর থেকে দুর্লভচূড়ার সিংলা সেতু বেহাল, যান চলাচল বন্ধ, বিকল্প পথ দিয়ে চলছে যাতায়াত, এখনো ওই পথ বেহাল। কিন্তু এরপরও দুর্লভচূড়া সেতু হয়ে উঠছে না। কদিন আগে অতিরিক্ত বৃষ্টির দরুন ভেসে গেছে মানুষ চলাচলের অস্থায়ীভাবে তৈরি সাবওয়ে, অথচ এটি দক্ষিণ রামকৃষ্ণনগরের একটি গুরুত্বপূর্ণ সেতু। এর উপর নির্ভর করছে প্রায় কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা। বিজেপি আমলে এবং বিশেষ করে বিজয় মালাকারের সমষ্টিতে এমনটা হওয়ার কথা অনেকেই হজম করার নয়, কিন্তু বাস্তবে মানুষ কষ্ট পোহাচ্ছেন ওই সেতুর জন্য। দক্ষিণ রামকৃষ্ণনগরের নিবিয়াচারাগি সহ মিজোরাম সীমান্তবর্তী মানুষ বিদ্যানগর হয়ে যাতায়াত করছেন এখন, কিন্তু ওই সড়কটিও এখন বেহাল রূপ ধারণ করেছে। কিন্তু মানুষ বাধ্য হচ্ছেন এমন সড়ক দিয়েই চলতে। এছাড়া বিকল্প যে আর নেই। দুর্লভচূড়ার সেতুটি খুবই গুরুত্বপূর্ণ অনেক কারণে। কবছর আগে চেরাগি বনাঞ্চলের জমি হাতিয়ে নিচ্ছিল মিজোরাম, তখন এই সেতু দিয়ে নিরাপত্তা রক্ষী সহ এ রাজ্যের প্রশাসনিক কর্তারা ছুটে গেছেন। ফলে গুরুত্ব অনেক রয়েছে। আরো কিছু কারণও। কাটিগড়ায় বরাকের উপর গেমন সেতু 20 জুলাইয়ের মধ্যে ঠিক হচ্ছে এমন কথা বলে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই সেতুর নজরে দুর্লভচূড়ার সিংলা সেতু অনেক ছোট, আর দিন কেটে গেছে 9-10 মাস। সঙ্গত কারণে মানুষের প্রশ্ন, এত মাস হয়ে যাওয়ার পরও কেন হচ্ছে না, আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে ইত্যাদি। বিষয়টি নিয়ে রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের এসডিও তথা ইঞ্জিনিয়ারের দায়িত্বে থাকা সুব্রত দাসের কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে জানান অক্টোবর মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করা হবে। এছাড়া সিংলার জলে ভেসে যাওয়া সাবওয়ের কাজ শুরু করে দেবেন। তিনি অকপটে স্বীকার করেন মানুষের কষ্টের কথা। এছাড়া উল্লেখ করেন দুর্লভচূড়া থেকে বিদ্যানগর হয়ে যাওয়ার বিকল্প পথটি অতিবৃষ্টিতে বেহাল হওয়ার কথা। বলেন ওই সড়ক দিয়ে ওভারলোড ট্রাক যাতায়াত বন্ধ করে দিয়েছে পূর্ত বিভাগ। ওই সড়কটিও নতুনভাবে তৈরি করা হবে, তবে বর্ষা শেষে। এখন মেরামতি করে কমাস কাটাতেই সিদ্ধান্ত, কারণ বর্ষায় কাজ সম্ভব নয়। উল্লেখ করা আবশ্যক, বিজেপি আমলে সিংলার উপর কয়েকটি সেতু নির্মাণ হয়েছে। এতে যাতায়াতের ক্ষেত্রে রামকৃষ্ণনগর বিধানসভার আমূল পরিবর্তন ঘটেছে। কিন্তু এখন বিধায়ক বিজয় মালাকারের কার্যকালে দুর্লভচূড়া সেতু এতদিন থেকে বেহাল হওয়ার বিষয় অনেকেই হজম করতে পারছেন না। অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দুর তৎপরতায় ভাঙ্গা বাঁধ সংস্কারের কাজ শুরু পাতারকান্দিতে। বন্যার কোরালগ্রাসে লঙ্কাই নদী ভাঙ্গনের 1 সপ্তাহের মধ্যে রাজ্যের মন্ত্রী তথা সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্দেশে মঙ্গলবার থেকে পাতারকান্দি বিলবাড়ি স্লুইস গেট সংলগ্ন স্থানে নদী ভাঙ্গনের মেরামতের কাজে হাত দিল জল সম্পদ বিভাগ। গত 2 দিন থেকে লঙ্কাই নদীর জল দ্রুত হারে হ্রাস পাওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙ্গনস্থলে মাটি ভরাটের কাজ চলছে। জানা গেছে গত 1 মে লঙ্কাই নদীর জলস্ফীতি দেখা দেওয়ায় বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হয়।
পরে এক সময় নদী তার গতিপথ পাল্টে বাঁধের বেশ কিছু অংশ ভেঙে গোটা এলাকা প্লাবিত হয়। এতে বিচ্ছিন্ন হয়ে যায় দুই পারের যোগাযোগ ব্যবস্থা। ফলে মুহূর্তে বন্যার্তদের মধ্যে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ভাঙ্গনস্থল সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। তার তৎপরতায় ভাঙ্গা বাঁধের কাজে হাত দেয় সংশ্লিষ্ট বিভাগ। স্থানীয়দের বক্তব্য, গত বছর একই স্থানে বাঁধের উপর দিয়ে লঙ্গাই নদীর জল প্রবাহিত হয়েছিল। অবশ্য সেবার ঘটেনি কোনো বিপত্তি। পরে বিভাগীয় তরফ থেকে প্রাথমিক স্তরের কিছুটা কাজ হলেও বাঁধের উচ্চতা বাড়ানো হয়নি। ফলে এবার এই চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের। এবার বাঁধ মেরামতিতে যেন বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হয়, তার জন্য এলাকার জনগণ বিভাগীয় কর্মী সহ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে বিজেপিতে যোগ দিচ্ছি না, বিরোধী রাজনৈতিক সত্তার প্রতিনিধিত্ব করব বললেন ভূপেন বোরা। বিজেপিতে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরা। গত কদিন ধরে চলা এই জল্পনা কল্পনায় মঙ্গলবার জল ঢেলে দিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বললেন, আমি বিরোধী রাজনৈতিক সত্তার প্রতিনিধিত্ব করেছি, নিজের অবস্থানে এখনো অনড়। সাংসদ গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণের কদিন যেতে না যেতেই প্রাক্তন সভাপতি ভূপেন বোরার বিজেপি গমন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় জোর চর্চা। সামাজিক মাধ্যমের সূত্র ধরে একাংশ সংবাদ মাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়। কিন্তু আসামের বাইরে থাকায় এতদিন এ নিয়ে মুখ খুলেননি প্রাক্তন সভাপতি। মঙ্গলবার তিনি জানান, আমার অবস্থান স্পষ্ট। বিগত দিনে আমি রাজ্যের মানুষের বিরোধী সত্তার প্রতিনিধিত্ব করেছি। আমি আদর্শ এবং মূল্যবোধের উপর বিশ্বাস করি। নিজের এই অবস্থানে এখনো অনড়। সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার দিনই সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। রাজ্যের জনগণের বিরোধী রাজনীতির আস্থা বিশ্বাসকে সম্মান করি। তার কথায়, জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা কিন্তু আসল রাজনীতি নয়, জনগণের সেবা করাটাই হলো আসল রাজনীতি বলে মন্তব্য করেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। ফলে তার বিজেপি গমনের খবর আষাঢ়ে গল্প চলা আর কিছুই নয়। অপরদিকে বরাক উপত্যকায় কুয়েট সেন্টার বাড়ানোর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অনুরোধ জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এক পত্র প্রেরণ করেছেন। কুয়েট পরীক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পরীক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের একাডেমিক এবং পেশাগত ভবিষ্যৎ জড়িত। পরিকাঠামোগত কারণে যাতে কোনো প্রার্থী পরীক্ষা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে করিমগঞ্জ এবং হাইলাকান্দি শহরে অতিরিক্ত কুয়েট পরীক্ষা কেন্দ্র চালু করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠানো পত্রে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের গেটওয়ে, কিন্তু বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য তা অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বরাক উপত্যকায় শিলচরে শুধুমাত্র একটি কুয়েট সেন্টার রয়েছে। অন্যদিকে আসামের অন্যান্য এলাকায় একাধিক কেন্দ্র রয়েছে, কিন্তু বরাক উপত্যকায় একাধিক কেন্দ্র না থাকায় ছাত্রছাত্রীদের সামনে বিরাট চ্যালেঞ্জ এসেছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়ে বরাক উপত্যকায় কেন্দ্র চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।